হ্যালো বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো যে আমি এখন মাসেল কাটিং ফেজে আছি, সেজন্য আমি যথেষ্ট স্ট্রিক্ট ডায়েটের মধ্যে আছি। কিন্তু সেই বলে এই নয় যে সপ্তাহে একটা দিনও আমি চিট মিলের জন্য রাখবো না। আজকে সেই দিনটা আমার চিট মিলের জন্য। আমার চিট মিল মানে এই নয় যে আমি বন্ধুদের সাথে বাইরে চলে গেলাম, সেখানে গিয়ে রেস্টুরেন্টে জাঙ্ক ফুড খেলাম অথবা স্ট্রিট ফুড খেয়ে নিলাম। কোনো আমার চিট মিল আমার বাড়িতেই বানানো হয়, আমার মাই বানিয়ে দেয়। তবে চিট মিল বলছি এই কারণে, কারণ হচ্ছে আমি এই দিন কোনো ক্যালোরিজ ক্যালকুলেশন করি না। ক্যালোরিজ ক্যালকুলেশন না করে আমি সমস্ত হেলদি খাবার আমি খাই। আজকে মনে হচ্ছে মা কোনো চিকেনের আইটেম বানাচ্ছে আমাকে, খুবই স্পেশাল সেটা আইটেমটা, সেজন্য আমাকে মা নামটা বলতে চাচ্ছে না। তো নাম, রেসিপির নাম যদি আপনারা জানতে চান তবে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো একবার গিয়ে দেখি মা আজকে কি বানাচ্ছে রান্নাঘরে। তো আমি চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। মা কিন্তু উপকরণগুলোকে সাজানো গুছানো নিয়ে খুব ব্যস্ত। মা, আজকে তুমি চিকেনের কি আইটেম বানাচ্ছ, নামটা কি শুরুতে বলবে না? আজকে বলছি না। আচ্ছা আমাকে রিকোয়েস্ট করলেও বলবো না, কেননা আজকে সম্পূর্ণ সিক্রেট। আচ্ছা। দর্শক বন্ধুদেরও বলবো, তোমাকেও বলছি। হ্যাঁ লাস্ট অব্দি ভিডিওটা দেখো, তাহলেই গিয়ে জানতে পারবে যে আজকে কি বানালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি উপকরণগুলো বলে দাও একবার, কি কি আছে আজকের উপকরণে। হুম, বলছি, হ্যাঁ, এক এক করে। হ্যাঁ। আচ্ছা, আমুলের ফ্রেশ ক্রিম। আচ্ছা, আমুলের ফ্রেশ ক্রিম, দেন তারপরে ঘি। ঘি আছে। হ্যাঁ। পেঁয়াজ এখন কটা নিয়েছো? পেঁয়াজ এখানে আমার 3টা আছে। 3টা পেঁয়াজ আছে। আছে। আচ্ছা, এখন এখানে আছে কাঁচা লঙ্কা একটা, আচ্ছা আদা পরিমাণ মতন, খুব সামান্য নয়, আচ্ছা। আর রসুন, রসুন। গরম মশলা গুঁড়ো। আচ্ছা, গরম মশলা গুঁড়ো হুম, আছে এই ওখানে। যে, হুম। আচ্ছা ঠিক আছে। তারপরে টুকরো কয়েকটা দারচিনি, লবঙ্গ। এলাচ, লবঙ্গ, লবঙ্গ নিয়েছো। মরিচের গুঁড়ো, আচ্ছা, কাজু। এখানে তিন। কটা কাজু আছে মা এখানে? এইখানে আমি তা বলতে পারবো না, এই টেবিল টেবিল স্পুনে স্পুন দিয়ে 4 চামচ। 4 চামচ। আচ্ছা, টেবিল স্পুন দিয়ে 4 চামচ। হ্যাঁ, আচ্ছা, আর এটা আছে 2। এটা 2 পোস্ত। চামচ পোস্ত পোস্ত। আছে। এটা কি এগুলো আমি সব গরম জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে। আচ্ছা আচ্ছা, মানে তুমি কাজু আর পোস্তটাকে গরম জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছো। মা, পোস্তটা কি টেবিল স্পুন দিয়ে নাকি টি স্পুন দিয়ে? এটা এটা টিস্পুন, টিস্পুন। এটা টেবিল স্পুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে জলটা আমি একটু গরম করে নিয়েছি। আচ্ছা। লবণ, লবণ। আর নিয়েছি এটা কি আমন্ড, জিনিস? স্লাইস করা স্লাইস করা আমন্ড। 4টে 5টে। আচ্ছা মা, একবার একটু বলে দাও যে পেঁয়াজ এখানে তুমি কটা বলেছিলে? 3টে পেঁয়াজ। হ্যাঁ, 3টে পেঁয়াজ তুমি কুচি করে নিয়েছো আগে তো? পরে পেস্ট করে নেব। রসুন এখানে কটা আছে? একটা গোটা রসুন? একটা গোটা রসুন। একটা গোটা রসুন। আচ্ছা আচ্ছা, কিন্তু আরেকটা আইটেম আছে, কিন্তু এটা যদি বলি তাহলে তো নামটা তোমরা কিছুটা আন্দাজ করে ফেলবে, আমি কি করব এখন, কিন্তু আমাকে তো বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা আচ্ছা, কিন্তু নামটা আমি বলবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নামটা বলবো না। এখানে নিয়েছি চিকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিকেন আছে। চিকেনটা আমি এটা আগেই আগেই বুঝতে পেরেছিলাম আজকে কোনো চিকেনের আইটেম হচ্ছে। চিকেনটা আমি আগে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আচ্ছা, লবণ দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছো তুমি? হ্যাঁ। আচ্ছা, আর কিছু নয়, আর কিছু নয়। দর্শক বন্ধুরা আপনারা সবাই তাহলে দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে উপকরণ। আজকে চিকেনের আইটেম হবে। আমি তো আপনাদেরকে আগেই একটা ইঙ্গিত দিয়েই রেখেছিলাম, মনে হচ্ছে আজকে চিকেনের কোনো আইটেম হচ্ছে। ঠিক আছে মা, তাহলে আমি এখন শুরু করি। হ্যাঁ তুমি তাহলে শুরু করতে পারো। গ্যাসটা আগে জ্বালিয়ে নিই। এখানে কিছুটা জল ছিল না, সেই জলগুলোকে তুমি আমাকে সরিয়ে দিচ্ছ ভাপে। আঁচটা বাড়িয়ে দিলাম সেই জন্য। আঁচটা বাড়িয়ে দিচ্ছ না? জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাও। আচ্ছা, আমি এটা শুকোতে শুকোতে আমি একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো। আমি এই যে আমন্ড 4-5টা নিয়েছি না স্লাইস করা, হ্যাঁ। এটাকে আমি একটুখানি ফ্রাই করে নেব, অল্প হালকা। আচ্ছা 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 আঁচটা কমিয়ে দিলাম। আচ্ছা, তুমি ফ্লেমটা একদম কমিয়ে দিলে? হ্যাঁ, এটা নাহলে পুড়ে যাবে তো।
আপনারা দেখতেই পাচ্ছেন মা একদম লো ফ্লেমে 4-5টা আমন্ড একদম ফ্রাই একটু করছে, বাড়ানো আঁচটা, ফ্রাই করছে। মা এখানে কোনো তেল টেল দিচ্ছ না? না, না না না। আচ্ছা, মানে এমনি শুকনো খোলাতেই আর গরম এই করছো? রান্নাটাতে কোনো তেল ইউজই হবে না, সমস্তটাই ঘি দিয়ে। সমস্তটা ঘি দিয়ে? সমস্তটাই ও, ঘি দিয়ে, wow! দারুণ টেস্ট হয়। গন্ধও আসবে সুন্দর, আর মানে টেস্টও দারুণ হবে না মা? তোমাদের জিভ দিয়েও জল পড়বে। হ্যাঁ, সেই তো। ব্যাস। হয়ে গেছে মনে হ্যাঁ হচ্ছে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটাকে সব এটাকে তুলে রাখো তুমি তাহলে। এটা হচ্ছে ফ্রাই করা আমন্ড স্লাইস। আচ্ছা, আমি একটা কথা বলছি দর্শক বন্ধুদের। এই যে আমি এখন দেখো পেঁয়াজ বাটা করব। এই পেঁয়াজ বাটার সাথে আমাকে মেশাতে হবে আদা, রসুন, এই শুকনো লঙ্কা গুঁড়ো সব। তা আমি আলাদা আলাদা করব না, সব যখন একসাথেই মেশাবো তাহলে আমি একসাথেই করে নিই। হ্যাঁ, তাহলে একসাথে করো। হ্যাঁ, দিয়ে প্রথমে কি দিলে তুমি? মিক্সিতে লঙ্কাটা দিয়ে দিলে? কাঁচা লঙ্কা দিলাম। আচ্ছা মা, এখানে আদাটা কতটা আছে পরিমাণটা? এটা না এত বলা যায় না, যারা করবে তারা ঠিকই জানে। হ্যাঁ, মাংসের মাংসের পরিমাণ মতন মাংসটা তুমি কতটুকু দিলে? ওখানে আমার 500 গ্রাম আছে। 500 গ্রাম আছে তো? হ্যাঁ, ওটা আমার একটা আন্দাজ মতন আমি নিয়েছি। আচ্ছা আচ্ছা। আর একটা ছোট গোটা রসুন নিয়ে এসেছি। গোটা রসুন একটা। হ্যাঁ, আর পেঁয়াজ 3টে কুচি করা। হ্যাঁ, একসাথে বেটে নিই। হ্যাঁ, একসাথে করে নাও, যখন সব একখানেই যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অল্প একটু জল দিয়ে নিই তাহলে। এই জলটা তো গরম জল না মা? হ্যাঁ, হালকা হালকা উষ্ণ করা। এটা মিক্সিতে আমি করে নিই। এই যে এটা হচ্ছে পুরো পেঁয়াজ, রসুন, আদা একসাথে, কাঁচা লঙ্কা একসাথে বাটা, মিক্সিতে এই মাত্র মা বেটে নিল। আচ্ছা মা, এবারে কি স্টেপ হবে? এখনো এই যে পোস্তটা ভিজে রেখেছিলাম, এটা একটু ছেঁকে ধুয়ে ছেঁকে নিই। পোস্তটা তুমি ছেঁকে নিলে? ধুয়ে ছেঁকে নিলাম। ধুয়ে ছেঁকে নিলে। হ্যাঁ, এটাও পেস্ট করতে হবে, এর সাথে কাজু দিতে হবে। পোস্তর সাথে কাজুটা। পোস্ত আর কাজু একসাথে মিক্সিতে যাবে। ব্যাস। আমি এগুলো আগে কেন করে নিচ্ছি, কারণ একবার কড়াইয়ের দিকটায় চলে গেলে এগুলো অসুবিধা হবে করতে, সেই জন্য গুছিয়ে নিই করে। আগে করা যেত, কিন্তু করলে তোমরা কেউ বুঝতে পারবে না, সেই জন্য এখন করছি। আচ্ছা, হয়ে গেল কাজু পোস্ত বাটা। কাজু পোস্ত বাটা হয়ে গেল। আচ্ছা, একটু দেখো। আমি হাত দিয়ে করে নিচ্ছি কিন্তু, হ্যাঁ, চামচ দিয়ে ঠিক হয় না, ওই বাসনের বাটিতেই লেগে থাকে। একটু দেখো আমাদেরকে না। এই যে এটা এখন বাটিতে, এটা হচ্ছে পুরো কাজু আর পোস্ত বাটা। আর আগে ওটা ছিল হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। আজকে তো মনে হচ্ছে দারুণ টেস্ট হবে মা। জানি না করছি। আচ্ছা,
এখন আমি এখন কি আমাদের মেইন রান্না বান্না শুরু হচ্ছে? হ্যাঁ ও তুমি ফ্লেমটা অন করেই রেখেছো, তাহলে মানে কড়াইটা কড়া, গরম, হ্যাঁ আঁচটা অল্প করে রেখেছি, কড়াইটা হবে। অলরেডি গরম হয়েই গেছে। 4 চামচ ঘি দিলাম, হ্যাঁ, টেবিল চামচ। টেবিল স্পুনের 4 চামচ ঘি। ভাবছি 4 দেবো না 3 দেবো, 500 তো 3 দিই। আচ্ছা, হ্যাঁ 500 গ্রাম চিকেনের অনেকখানি অনেকটাই হয়ে যাবে, তারপরে ক্রিম পড়বে। সবটাই আপনাদের আন্দাজ মতন, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, নিজের আন্দাজ মতন। সবসময় তো বলি সব দিলে সময় হয় না তো। আমিও হয়তো 500টা বললাম, উনি আনলেন 1 কিলো, হ্যাঁ তো সেটা তখন এই আন্দাজে দিলে হবে না তো, তখন এটাকে বাড়াতে হবে। আঁচটা বাড়ালাম। ফ্লেমটা তুমি একটু বাড়ালে? দারুণ লাগছে দেখতে, হ্যাঁ পুরোটাই ঘিতে, কি সুন্দর একটা গন্ধও আসছে। মা এবারে কি দেবে ঘিয়ের মধ্যে? ঘি দেবো, ফোড়ন বলি দিয়ে দিতে হবে। আচ্ছা, ফোড়নের মধ্যে কি কি পড়ছে? এই যে দারচিনি, লবঙ্গ আর এলাচ, এই তিনটে পড়বে হচ্ছে ফোড়নে। আমার মনে হচ্ছে ঘিটা হালকা গরম হয়ে গেছে না মা? কড়াইটা তো আগের থেকেই তুমি গরম করে রেখেছিলে, এখন তো ফ্লেমটা আরো বাড়িয়েছো। ফোড়নগুলি আঁচটা একটু কমিয়ে নিই, নাহলে না এলাচটা ছিটে আমার গায়ে পড়বে। হ্যাঁ, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখন এর মধ্যে এই যে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আমি আচ্ছা, প্রথমে যেটা পেস্ট করেছিলে সেটা দিব, কারণ এটা তো কাঁচা কাঁচা গন্ধ করতে পারে মাংস দিয়ে দিলে, সেজন্য আর এটা দিই। মানে তুমি গরম ঘিয়ে প্রথমে ফোড়ন দিলে হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, তারপরে যে বাটা করা যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিলে পুরোটা? দিয়ে দিলাম, কিছুটা কষিয়ে নিই। হ্যাঁ, কিছুটা কষিয়ে নিই, হ্যাঁ, নাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা রয়ে যাবে। হ্যাঁ ওটা খুব বাজে লাগে পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে গেলে। কি দারুণ একটা গন্ধ করছে। ঘি না, সম্পূর্ণ ঘি তো। হ্যাঁ, ঘিয়ের গন্ধে এমনি জিভে জল চলে আসে। তোমার সব কিছুতেই জিভে জল আসে। একটু কষানো হোক। মা ফ্লেমটা কি বাড়ানো নাকি? অল্প বাড়ানো, আমি খুব আঁচে করি না, ওটা আমার প্রয়োজন মতো, কখনো কমান, আচ্ছা, কখনো বাড়াই, কখনো মিডিয়ামে রাখি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর মাঝে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবো, লাল লঙ্কা গুঁড়ো। মা এটা কি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না? আচ্ছা, না না না, এটা এমনি যেটা নর্মাল লঙ্কা গুঁড়ো হয় সেটাই। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা তো শুধু রঙের জন্য দেয় না মা? এবার লবণ দিলাম। লবণ কতটা একটু দেখিয়ে দাও। এটুকু দিলাম। আচ্ছা, এটা ছোট চামচ, আমার হাতটা কেটে যায়। খুব একটা ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না, নর্মাল মাংস যেরকম করি সেরকম তো না। হ্যাঁ, না না, এটা ঝাল হবে বলে মনে হয় না, কারণ কাজু পোস্ত বাটাও পড়বে। হ্যাঁ, এর মধ্যে এখন আমি, তুমি কি দিচ্ছ মা? এটা একটু কমিয়ে এই যে কাজু এটা দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, কাজু পোস্ত বাটা যেটা তুমি আগে বেটে রেখেছিলে সেটা তুমি দিয়ে দিচ্ছ এখন? বলি না যে চামচ দিয়ে সবটা আসে না। হ্যাঁ, তুমি হাত দিয়ে করো না, আমার দর্শক বন্ধুরা যদি খারাপ পায় সেই জন্য তো করতে চাই না, কিন্তু হয় না, আসে না ঠিক। দিয়ে দিই, কেউ কিছু মনে করো না।
আঁচটা খুব কমিয়ে সুন্দর লাগছে দেখতে। আঁচটা একটু বাড়ালাম। তুমি ফ্লেমটা একটু বাড়ালে? আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন ফ্লেমটা। ওয়াও, কি সুন্দর থকথকা গ্রেভিটা হয়ে গেছে। তুমি কি এখন চিকেনটা দেবে? আমি এখন চিকেনটা দেবো। এটা তো অলরেডি আগে লবণ দিয়ে হ্যাঁ, ম্যারিনেট হ্যাঁ, করা না মা? হ্যাঁ। আঁচটা কমিয়ে দিলাম। ফ্লেমটা আবার কমিয়ে দিলে? হুম। কি দারুণ লাগছে মা। এখানে তুমি হলুদ ইউজ করনি না? না, না। আচ্ছা, মানে ব্যাপারটা কিন্তু তখন আর দেখতে করবো না। সাদা 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 হবে। আসবে। হ্যাঁ, তার মধ্যে ফ্রেশ ক্রিমটা দিলে পরে আরো আরো সাদা। সুন্দর লাগবে, সাদা সাদা লাগবে পুরো। এটাকে কি কষাতে হবে এখন মা? হ্যাঁ, একটু করতে হবে। তা আমার মনে হয় একটু জল দিয়ে ঢাকা পরে, দিয়ে দিলে। পরে, পরে। একটু পরে দেবো। আচ্ছা, একটু ফ্লেমটা দেখাও তো মা আরেকবার। ফ্লেমটা কি কিরকম আছে? আচ্ছা, ফুল Medium, ফ্লেম আছে? না, না, আচ্ছা না, আচ্ছা আচ্ছা, medium। মিডিয়াম ফ্লেম আছে না? মা তুমি এখানে চিনির ব্যবহার করনি না? না, না, চিনিটা কিন্তু ভালো না। আমাকে জিমেও সবাই বলে যে চিনিটা একটু অ্যাভয়েড করে চলবে যতটা পসিবল। হাতার মধ্যে লেগে আছে। হ্যাঁ, হ্যাঁ, তুমি এবার ঢাকা দিয়ে দিলাম। মা একটু জল দিতে লাগতো কি? দেবো, দেবো, একটু বাদে দেবো। আচ্ছা, এটা কতক্ষণ থাকবে এভাবে মা? 2 মিনিট কি? না, না, ওটা আন্দাজ মতন বাবু, সব কি আর মিনিট ধরে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখন নামালাম। কি দারুণ লাগছে দেখতে। আহা, সব থেকে ভালো লাগছে আমার ঘিয়ের গন্ধটা, যেটা প্রথমে ছিল। লবণ আমি একটু কম করে দিলাম, কারণ আগে মেরিনেট করার সময় লবণ দেওয়া আছে তো। হ্যাঁ হ্যাঁ, আর পরে দিলাম, যদি কারো লাগে সে পরে মিশিয়ে পরে নেবে। মিশিয়ে নেওয়া হ্যাঁ, যাবে। হ্যাঁ। কারণ লবণটা বেশি হয়ে গেলে তখন কিন্তু পুরো খাবারটাই নষ্ট হয়ে যায়। কম হলে পরেও তাও চালিয়ে নেওয়া যায়। মা মনে হয় একটু জল দিয়ে হালকা ঢাকা দিলে এটা কি ভালো হবে নাকি? হ্যাঁ, দেবো তো, এখনই করবো। আচ্ছা, এটা তো গরম জল ইউজ করছো না মা? হ্যাঁ, আচ্ছা, কাপে যতটুকু জল ছিল আরেকটু আন্দাজ দেবো, মতো। আরেকটু দেবো। কি দারুণ লাগছে দেখতে। আমার রেসিপির নামটা একটু প্লিজ বলো না। অসম্ভব। আচ্ছা, শেষে তো বলবে নিশ্চয়ই। শেষে তো বলবোই। আচ্ছা আচ্ছা, শেষে তো বলবে। আরেকটু জল দেবো। আর একটু সামান্য জল দেবে।
তুমি কি এবার ঢাকা দিয়ে রাখবে কিছু 10 মিনিট এইভাবে থাকার পরে এখন মা তুমি কি খুলবে? হ্যাঁ, খুলে এখন ফ্রেশ ক্রিম মিশাবো। আচ্ছা, 10 মিনিট রেখেছো না এইভাবে? হ্যাঁ, 10-12 মিনিট হয়ে গেছে। একটুখানি গরম মশলা মেশাচ্ছ? হুম। এখন ফ্রেশ ক্রিমটা মেশাবো এই কারণে যে আরেক গ্রেভিটা থাকুক, তো ঠান্ডা হলে ফ্রেশ ক্রিম কতটা মেশাবে মা? আমি দেখি 3 থেকে 4 চামচ। আচ্ছা, এটা কি টেবিল স্পুন তো না? এটা টেবিল স্পুন। টেবিল স্পুনে 4 চামচের মতন মা মেশাচ্ছে। খুব সুন্দর গন্ধ এসছে। ক্রিমটার জন্য একটা থকথকা ভাব চলে আসবে, কিন্তু টেস্টটাও ভালো আসবে। এখনো সবাই বোধহয় উদ্গ্রীব হয়ে আছে, কাকিমা কি বানাচ্ছে এমন যে নামটা বলছে না। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর, যেটাই হোক নাম সুন্দর, মানে গন্ধটা এত সুন্দর আসছে আমার তো, মানে এটা রুটি দিয়ে নান দিয়ে খেতে রুটি দিয়ে, হ্যাঁ সত্যি রুটি দিয়ে নান দিয়ে খেতে বেশি ভালো, বা পোলাওয়ের সাথে খেতেও ভালো লাগবে এটা। খুব সুন্দর, মানে রংটাও দারুণ ধরেছে, সাদা সাদা। হয়ে গেছে নাকি মা? আর একটু টেস্ট করে তো দেখতে হবে। এবার আজকে তোমাকে দেবো না, আচ্ছা, তাহলে কি? আজকে একজনকে আনবো, সে দেবে। আচ্ছা, টকবক টকবক করছে, ফুটছে। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে কিন্তু। সেদ্ধ হয়ে গেছে, সব দেবে। তুমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলে যে, ওর জন্য মানে পুরো আর একদম আগে মেরিনেট করা আগে ছিল। মেরিনেট করা ছিল কিছুটা, সবটাই একদম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। ব্যাস, আমি গ্যাস অফ করে দিলাম। তুমি ফ্লেমটা অফ করে দিচ্ছ তাহলে এখন? অফ করলাম। আমাদের এখন রান্না এটা কমপ্লিট। কমপ্লিট। এটা এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছে। ঢেলে আমন্ডগুলো সাজিয়ে দেব। আমন্ডগুলো হচ্ছে শুধু সাজানোর জন্য, তাই তো? সাজানোর জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ঢেলে নাও, একটু সাবধানে, কড়াইটা কিন্তু অনেকটা ভারী আছে। পরে ঠান্ডা হবে। কি সুন্দর লাগছে দেখতে। চিকেনের ঠ্যাংটা দেখেই আমার খেতে ইচ্ছে হচ্ছে। ইস, কি অবস্থা রে তোর। সত্যি তাই। আমন্ডগুলো ছড়িয়ে দাও এবারে। সুন্দর লাগছে দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের একদম রেডি। রেসিপি একদম রেডি। এখন এটাকে পরিবেশনে দেওয়া যাবে। খুব সুন্দর। তাহলে মা, আমি কি আজকে টেস্ট করে দেখবো না? না, আচ্ছা আজকে একজনকে, এখন একজন আসবে, সে আগে আচ্ছা আচ্ছা। রান্না হলো তোমাদের? রান্না তো করলাম, বাবু টেস্ট করতে চেয়েছিল, আমি বললাম না, আজকে অন্য একজনকে দিব,
সেই জন্য তোমাকেই দিচ্ছি, খেয়ে দেখো তো কেমন হলো। কি রান্না হয়েছে? সেটা তো বলবো না, সেটা বলবো না। চিকেনের আইটেম, হ্যাঁ, চিকেনের আইটেম। চিকেনের আইটেম, কিন্তু নাম বলবো না। সবাই মুখে আছে যে কি নাম, তুমি খেয়ে বলো কেমন হচ্ছে, তারপর আমি সবাইকে বলছি। হ্যাঁ ভাবে খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ওটা কাটো, দেখো সেদ্ধ হলো কিনা। সেদ্ধ হয়েছে না? গ্রেভিটা কেমন লাগছে খেতে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। Wow. মাংসটা ভালো হয়েছে, সেদ্ধ হয়েছে? ওয়াও, ভেরি গুড। বাবা খেতে খুব ব্যস্ত। মাংসটা সেদ্ধ হয়েছে বাবাই? কেমন হয়েছে খেতে? আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুমি কিছু বলবে বাবাই? আপনারা রান্না করবেন, এরকম রান্না করবেন, খেতে খুব ভালো হয়েছে, এবং সবাই জানাবেন হাউ টু কুক ইট। এখন আমি নামটা বলি। হ্যাঁ বলো। এটা হচ্ছে চিকেন ই শাহজাহান। ও, এটার নাম এটা? হ্যাঁ। চিকেন ই শাহজাহান, হ্যাঁ। ওয়াও কি দারুণ নাম। দেখো একবার আইটেমটাকে দেখাও। এই আইটেমটার নাম হচ্ছে চিকেন ই শাহজাহান। তো কেন এরকম নাম সেটা তো বুঝতে পারছি না। যাই হোক, হয়তো শাহজাহানের এই নামটা মানে এই রান্নাটা খুব ভালো লাগতো, সেজন্য নাকি। আপনার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি যে এই নামটা যদি মানে কেন এরকম বা এই নামের তাৎপর্য কি যদি আপনারা জেনে থাকেন, তবে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানাবেন যে কেন এই নামটা এই রান্নাটার, এবং এই নামের মানেটাই বা কি। শাহজাহানের কি এই আইটেমটা খেতে খুব ভালো লাগতো? চিকেনই শাহজাহান, কি অদ্ভুত না নামটা, খুব সুন্দর। আমি কিছু বলবো তো। হ্যাঁ মা, তুমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু হ্যাঁ। বলতে চাও? নামটা এবার বলে দিলাম, এবার তোমরা বানিয়ে খেও, খেয়ে কেমন লাগলো আমাকে জানিও। আর কথা হচ্ছে যে আমার এই ভিডিওটাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আরো মজার ভিডিও। দারুণ দারুণ খেতে হয়েছে, দারুণ হয়েছে বাবা। দারুণ খেতে হয়েছে। ঠিক আছে, কোন আপনারাও তাহলে এইভাবেই বানাবেন। খেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।